হাই, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইটিআই ভার্সেস বিএ, হুইজ বেস্ট, বর্তমান সময়ে কোনটা ভালো হবো, এই দুটির কম্পেয়ার আজকের ভিডিওতে করা হবো। তো প্রথম আমরা আলাপ করি বিএ, ব্যাচেলর অফ আর্টস। তো বিএ এটা বর্তমান 4 বছরের কোর্স। 4 বছরের কোর্সের মধ্যে আপনার কিন্তু 4টা বছর আপনার কিন্তু রেগুলার কিন্তু আমাদের কলেজে যাওয়া লাগবে। রেগুলার যদি নাও যান তাহলে আপনি যে স্টাডি ভালো করে না করে আপনার কিন্তু ব্যাক লেগে যাবো। এটা একটু প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যার মধ্যে আমরা দেখি, দেখুন হাই সেকেন্ডারি করার পরে যখনই আপনি বিয়ের জন্য এডমিশন নেবেন, আপনার কিন্তু আগে আবার ডিগ্রি নেওয়া লাগবে, অন্য ডিপ্লোমা করা লাগবে। তারপরে সে আপনার গভর্নমেন্ট কোনো চাকরি বা কোনো জবের জন্য তখন কিন্তু ইলিজিবল হবে। খালি বিএ পাস করে কিন্তু কিছু করতে পারবেন না। তোমার আমাদের সমাজে এরকম হাজারো মানুষ দেখা যায় যে বিএ পাস করে বেকার আছে, কোনো কিছু করতে পাইতেছে না, বা কোনো চাকরি তো বর্তমান সময় বিএ পাস করে কোনো চাকরি আশাই করা যায় না। এই বিএ পাস করে কোনো চাকরি, বর্তমান চাকরি নিবা নিগা হইলে তোমার স্কিল লাগে। তো বিএ পাস করতে করতে আমাদের বহুত সময় দেখা যায় যে বিএ পাস করতে করতে মোরা বিএ পাস করার পরে বেকার হয়ে যায়, কোনো কিছু নাই, করার মতো কোনো কিছু নাই। কারণ যে সময় কাম করার ইটা ছিল ওই সময়ে কিন্তু সে কিছু করতে পারে না। তার জন্য আমার পয়েন্ট অফ ভিউ করে যদি আমি কোবার নিয়ে চাই, বর্তমান সময়ে বিএ পড়াটা আমি আই ডোন্ট লাইক। তার কারণ হলো বিয়েতে 4 বছর, যেহেতু 8 বছর তুমি যে পড়বা, পড়ার পরে যদি তার বিএ পাস করার পরেও আগে তোমার স্টাডি করা লাগবে, তাহলে সে তোমার একটা ফিউচারের একটা সিকিউর একটা চিন্তা করা যায় যে হ্যাঁ আমি বিএ পাস করে আমি আগে স্টাডি করছি, আমার কিবা একটা হবো। কিন্তু খালি বিএ পাস করে কিন্তু কিছু হবো না বর্তমান সময়ে। আর এখানে যদি আমরা আইটিআই বিষয়ে যদি ভাবি, যে আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, যদি আমরা এখানে যদি আমরা যে কোনো স্কিল নিই, দেখেন এখানে কিন্তু বহুত ধরনের ফিল্ড আছে, বহুত ধরনের ট্রেড আছে, মানে বহুত ধরনের কাম আছে। যেমন আপনার ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল, ডিজেল মেকানিক, ফিটার, কোপা, গ্রাফিক ডিজাইনার, তারপরে আপনার এই ধরনের বহুতগুলা কিন্তু ট্রেড আছে। ওইরকম আমাদের 20-25টা ট্রেড আছে। এই ট্রেডগুলোর মধ্যে যখনই আপনি 2 বছর বা 1 বছর ওই ট্রেডগুলোতে আপনি ডিপ্লোমা নেবেন, একটা ডিপ্লোমা নেওয়ার পরে আপনার কিন্তু একটা চাহিদা থাকবে তখন, তার কারণ আপনার হাতে স্কিল আছে, আপনি কামটা জানেন। বেসিক্যালি দেখা যায় যখনই আপনি কোনো একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবেন, প্রথমে আপনার জিজ্ঞাসা করেন আপনার কোয়ালিফিকেশন কতদূর, বা ওখানে জিজ্ঞাসা করা হয় আপনার স্কিল কি আছে। স্কিলটা আগে জিজ্ঞাসা করা হয়, আপনার কোয়ালিফিকেশনটা পরে জিজ্ঞাসা করা হয়। তার কারণ আপনার হাতে যদি স্কিল থাকে আপনি সব কিছু করতে পারবেন। আইটিআইতে আপনার কিন্তু স্কিল কিন্তু শিক্ষা দেওয়া হয় অনেক। আমি কিন্তু আইটিআই কমপ্লিট করছি, আইটিআই কোপা যে 1 ইয়ার ডিপ্লোমা কম্পিউটার, এটা কিন্তু আমি কমপ্লিট করছি। তো আমার এই হলো আইটিআই কোপার আমার সার্টিফিকেট। আইটিআইতে আপনার লাভ কি হবো, দেখেন আইটিআই যদি আপনি ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যালের 2 বছরের আপনি যদি কোর্স কমপ্লিট করার পরে আপনার কিন্তু আইটিআই কিন্তু বহুত ভ্যাকেন্সি বাইরে, হিসাব ছাড়া ভ্যাকেন্সি বাইরে আইটিআই। আর আমাদের এখানেও দেখা যায় যে আমাদের যে ভাই বোনেরা এরা কিন্তু ওইগুলার ডিপ্লোমা কিন্তু নাই, তার জন্যে ভ্যাকেন্সি তো আছে খালি, কিন্তু ওখানে চাকরি নেওয়ার জন্য মানুষ কোনো খুঁজে পাওয়া যায় না। বহুত এরকম দেখা যায়। প্লাস যখন আপনি আইটিআই করার পরে আপনি সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আছে, বা অন্য ডিপ্লোমা আছে, ইলেকট্রিশিয়ান আছে, হোটেল ম্যানেজমেন্ট আছে, এগুলো যদি শেখার পরে আপনি দেশের বাইরে যেয়েও কিন্তু আপনি চাকরি করতে পারবেন। যেন ওইরকম বহুতও আছে যে যারা নাকি সৌদিতে যে হেরা ইলেকট্রিশিয়ানে কাম করতেছে, ওখানে কিন্তু হায়ার একটা পেড অ্যামাউন্ট পাওয়া যায়। এবং ইদানিং আমার দেশের মানুষও আছে, আমার কাস্টুঘাটার একটা চ্যাংরা আছে, আইটিআই করার পরে এখন বেঙ্গলে চাকরি করতেছে। এরকম বহুতও আছে যারা নাকি আইটিআই করার পরে করতেছে, কাম করতেছে। কিন্তু আপনি যদি এখানে বিএ পাস করেন 4 বছর, বিএ পাস করে কিন্তু আপনার হাতে কোনো স্কিল থাকবো না। এই কোনো স্কিল যখনই আপনার হাতে না থাকবো তখন কিন্তু আপনাদের বেকার বিলাপ হবো কিন্তু। আর যখনই আপনি হাই সেকেন্ডারিতে পরে 1 বছর আইটিআইতে দেবেন, আইটিআই দেওয়ার পরে আপনার হাতে একটা স্কিল আসবো, ওই স্কিলের উপরে কিন্তু আপনি চলে খাবার নিতে পারবেন। এটাই হলো আইটিআই এবং বিএ কম্পেয়ার। আর বিএ পাস আমাদের তুলসীবিল যেটা ডিগ্রি কলেজ আছে, এখানে যদি আপনি কোনোদিন স্কুলে নাও যান, কোনোদিন যদি আপনি কলেজে নাও যান, তথাপি ওখানে কোনো কিন্তু ডিগ্রি পেয়ে যাবেন। সেকেন্ডারি মেট্রিকে ভালো পার্সেন্টেজ পাইছো, হাই সেকেন্ডারি ভালো পার্সেন্টেজ হয়েছে, তাহলে তুমি বিএ এডমিশন নিয়ে তুমি আগে আরও স্টাডি করো। আর যদি তুমি ওইরকম তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো ভালো না, নর্মাল ব্যাকগ্রাউন্ড, তাহলে তুমি হাই সেকেন্ডারিতে পরে আমার থিঙ্কিং হিসাবে তুমি
বিএ এডমিশন নেওয়ার মাধ্যমে তুমি আইটিআই করো, 2 বছর আইটিআই লাগাও, তারপরে তুমি বহুত কিছু ওখানে কিন্তু করতে পারবা। যখনই তোমার হাতে স্কিল থাকবো তুমি কিন্তু বহুত জায়গায় তুমি কিন্তু কাম করতে পারবা। তো আমার পয়েন্ট অফ ভিউ আমি আপনাদেরকে জানালাম, এবং আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।